হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা তো সকলেই জানো কালকে আমরা একটু বের করতে গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু কাউকে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কালকে কোথায় গেছিলাম, কী করলাম, সমস্ত কিছু আজকে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ বাসে বসে আছি, আর সাথে আছে বাবা, দিদি, জামাইবু আর আমার বোনপো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রসকুণ্ডুর উদ্দেশ্যে। রসকুণ্ডু বাবা মহাদেবের উদ্দেশ্যে আমরা কিন্তু আজকে বুধবার বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো প্রথমেই চলে এসেছিলাম মন্দিরে, ঠাকুর মন্দিরে। এখনও মন্দির ওপেন হয়নি, তো তাই জন্য ভেবেছিলাম রসকুণ্ডুতে যে কুণ্ড আছে বা পুকুর আছে, সেই পুকুরে আজকে প্রথমে স্নানটা সেরে নেওয়া যাক, তারপরে স্নান টান করে বাবার মন্দিরে পুজো দেব। যেখানে স্নান করব সেখানে পুকুরের সামনে কি সুন্দর দেখো, এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। এত সুন্দর সুন্দর জিনিস যে তোমাদের সাথে শেয়ার না করলেই পারলাম না। আর দেখো এখানে ভোলে বাবার কি সুন্দর সুন্দর মূর্তিগুলো এখানে রয়েছে, একটা ছেড়ে একটা, দারুণ অপূর্ব, জাস্ট ওয়াও। দেখতে পাচ্ছ তোমাদের সাথে, তাই খুব ভালোভাবে কাছ থেকে শেয়ার করলাম। তো এই সব জিনিস শেয়ার ভিডিও করে টোরেই আমরা বেরিয়ে পড়েছিলাম মহাদেবের যেই উদ্দেশ্যে এসেছিলাম পুজো করার জন্য। তো প্রথমেই চলো আমি তোমাদের সাথে কুণ্ডটা শেয়ার করে দিই। মহাদেবের যে পুকুরটা রয়েছে সেই পুকুরটার আগেও আমি এসেছিলাম, আবারও সেই জন্য ভাবলাম কালকে যেহেতু যেদিন তোমরা এই ভিডিওটা পাবে সেদিন আমার ছেলের বার্থডে, তো তাই ভাবলাম আজকে একটু বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। দিদিরা তো আসছিলই, তাই জন্য দিদিদের সাথে বেরিয়ে পড়েছিলাম। তো চলো কুণ্ডটা, বাবা মহাদেবের কুণ্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এইখানে প্রসিদ্ধ রয়েছে বাবা মহাদেবের এই মন্দিরে, এই কুণ্ডতে যদি কারো বাতের ব্যথা, পায়ের ব্যথা বা কোমর ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছে, তারা এই কুণ্ডতে স্নান করে বাবা মহাদেবকে নিষ্ঠা ভরে যদি, ভক্তি ভরে যদি পুজো দেন, তাহলে বাবা মহাদেব কিন্তু সেই ব্যথা কষ্ট থেকে দূর করে দেয়। তো আমরা এখানে প্রথমে এসে স্নান করছিলাম, আর আমার বোনপোর সাথে মজা করছিলাম। বোনপোকে প্রথমে স্নান করানোর জন্য জামাইবু নিয়ে এসেছিলো, কিন্তু ও বলছিল আমাদের সাথেই স্নান করবে। তো দেখো ও দাঁড়িয়ে আছে, আর জামাইবু ফার্স্টে ওকে স্নান করিয়ে দিয়েছে। এবার আমরাও স্নান করে নেব। দেখো এখানে ফুল, ধূপ, বেলপাতা সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি। ডুবো দিয়ে দিয়েছি প্রথমে একবার, তারপরে এবার বাবার জন্য এই কুণ্ড থেকেই জল নিয়ে যে বাবা মহাদেবের মাথায় আমরা ঢালবো। তো দেখতে পাচ্ছ দিদি আর আমি নামছিলাম, আর দিদিও জলে ভীষণ ভয় পায়, আর আমিও কিন্তু ভীষণ ভয় পাই, কারণ ছোটোবেলা থেকে আমরা কিন্তু কেউই জলে বা পুকুরে স্নান করিনি সেভাবে। সেই জন্য দেখো আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম, আমি ডুব দিতে পারবো না বলছিলাম, তাই দিদি ধরে ধরে দিচ্ছিল, আর আমি ডুবটা এই ফার্স্ট টাইম দিলাম। তো দেখো দিদি প্রথমে স্নান করে ডুব দিয়ে নেবে, 3বার ডুব দিয়ে তারপরে বাবা মহাদেবের জন্য ঘটিতে জল ভরে নিয়ে মহাদেবের মন্দিরে যে আমরা ঢালবো। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমার বাপি তুলে দিয়েছে, কারণ বাপি এই ফার্স্ট টাইম আমাদের জন্য ভিডিও তুলে দিল, কারণ বাপি তো বেশি ফোন ইউজ করেই না, আর জানেও না। আমি বাপিকে বলে দিয়েছিলাম এভাবে ভিডিও করবে, তো দেখলাম খুব সুন্দরই ভিডিও করে দিয়েছে। নয়তো তো আমি একাই ভিডিও করি, সেহেতু আমার ছবি খুবই কম তোমরা দেখতে পাও। তো দেখো আমাদের 3বার ডুব সম্পূর্ণ হয়েছে। এবার বাবা মহাদেবকে প্রণাম করে এবার আস্তে আস্তে আমরা উঠে পড়ছি। উঠে ধূপ, ফুল যা যা লাগে এই ইয়ের মধ্যে নিয়ে নেব মহাদেবের জন্য। এখানে সব কিছু আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, কারণ ভিজা হাতে জ্বালানো পসিবল ছিল না, আর এখানে সব কিছু ধুয়েও রেখেছিলাম। তো এবার চলে যাব পুজো টুজো দিয়ে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বাবার মাথায় জল ঢেলে এবার মন্দির প্রাঙ্গণে বসেছিলাম। দিদি, আমি, সবাই যারা যারা ভক্তবৃন্দ আছে সবাই কিন্তু এখানে মন্দিরের সামনেই বসেছিল। আর যেহেতু সামনে শিবরাত্রি গেছে, তাই জন্য এখানে শিবরাত্রির খুব সুন্দর মেলা হয়েছিল। আর জানো বন্ধুরা, বুধবার দিনই তার লাস্ট হয়ে গিয়েছে, মঙ্গলবার দিন লাস্ট হয়ে গিয়েছে, বুধবার দিন কিছু কিছু দোকান বসেছে।
তো আমি সেজন্য এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখো পুরোটাই কিন্তু সোলার দিয়ে বানানো মহাদেবের এখানে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ভেতরে পুজো চলছে বাবা মহাদেবের, আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব মহাদেবের ভেতরের মন্দিরটাও, আগে বাইরেটা শেয়ার করে নিচ্ছি। আর এখানে দেখো যেহেতু বলেইছিলাম শিবরাত্রির জন্য মেলা হয়েছিল, তাই জন্য দেখো এখানে চারিদিকে কিন্তু খুব সুন্দর প্যান্ডেলও হয়ে রয়েছে। আর এরপরে আমরা একটু অনেকক্ষণ টাইম ছিল পুজো টুজো দিয়ে, সেহেতু আমরা একটু বেরিয়ে পড়েছিলাম পাশাপাশি জায়গা দেখতে। কারণ এখন না জানো তো বন্ধুরা, ওই পাশের দিকে প্রচুর আলু চাষ হচ্ছিল। আর আমরা বলাবলি করছিলাম চলো একটু যদি এখান থেকে আলু চাষির কাছ থেকে আলু কিনে নিয়ে যাওয়া যায় তাহলে যাব। কিন্তু এখানে গিয়ে দেখলাম আলু চাষিরা আলু এখানে 1 বস্তা 2 বস্তা দেবে না, বিক্রি করবে না। তাই জন্য আমরা জিজ্ঞাসা করে 2-1টা তোমাদের সাথে ফটো তোলার জন্য দেখাচ্ছিলাম। দেখো কেমনভাবে নাঙল করে করে সমস্ত আলু কিন্তু মাঠের ওপরেই পড়ে আছে। আর সবাই কিন্তু এই আলু তোলার কাজে মানে ব্যস্ত হয়ে রয়েছে। জামাইবু 2-1টা আলু তুলে তুলে দেখাচ্ছিল। আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা মাঠে পুরো ভর্তি ভর্তি আলু মানে বসে রয়েছে। আর আমি তুলছি দেখো একটা আলু, এই দেখো প্রচণ্ড শক্ত ছিল, মাটিটা টান দিতেই উঠে পড়েছে। আর দেখছো কত সুন্দর আলুটা। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য কয়েকটা আলু তোমাদেরকে তুলে দেখালাম। আর আরেক পাশে দেখাবো, চলো সামনে আরও যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এখানে কত আলু চার করে রাখা আছে পুরো ভর্তি করে। আর এখানে দেখেছো একটা অনেক গভীর কিন্তু কুয়াও খনন করা আছে, দেখতে পাচ্ছ পুরো ভর্তি আছে কুয়াটা। আর সবাই কিন্তু মাঠে চাষ করার কাজেই ব্যস্ত। এইভাবে তো পুজো টুজো দিয়ে এবার চলে গিয়েছিল আবার বাবা মহাদেবের মন্দিরে, কারণ প্রচণ্ড রোদ মানে দাঁড়ানো যাচ্ছিল না। আর এই যে এখানে কথা টথা বলছিলাম। এখানে সবার মতো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে বাইরে দেখো সানজল, ফুল, বেলপাতা, তারপরে প্রসাদ বিতরণ হচ্ছিল, সব ভক্তরাই এখানে নিচ্ছিল। এবার সকাল থেকে যেহেতু কিছু না খেয়ে থাকা হয়েছিল, তো এখানে সামনে মুড়ি চপ বিক্রি হয় আর মিষ্টি বিক্রি হয়। তো আমরা মুড়ি চপ আর আমার প্রিয় জিলাপি, গরম গরম জিলাপি এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। আর বাপি আমি এপাশে পাশে বসছিলাম, ওপাশে দিদি জামাইবোরা বসছিল। আর এখানে সবাই কিন্তু নিরামিষি চপ আর মুড়ি বিক্রি করে, আর লুচিও বিক্রি করে। কিন্তু সকাল থেকে যেহেতু কিছু খাওয়া ছিল না, তাই লুচিটা খেলাম না। এরপরে গাড়ি উঠে পড়েছি, চলো এবার তো আর পুজো টুজো সব সম্পন্ন হয়ে গেছে। এবার আর কি, এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এবারে বাড়ির পথ ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমাদের সাথে সমস্ত ব্লগটাই কালকে শেয়ার করলাম। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আমার পেজটা। আর পুরনো বন্ধুরাও পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট করে। তাহলে আজকের মতো চলো আসছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে। চলো বাই।